বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, গরমের দুপুরে মুখে স্বাদ লেগে থাকার মতো সজনে ডাঁটা দিয়ে আমের টক ডাল রান্নার রেসিপি যদি খাবারের প্লেটে থাকে তাহলে মাছ মাংসের কথা ভুলে যাবেন। এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবেন। সজনে ডাঁটা দিয়ে আমের টক ডাল রান্নার রেসিপি ভাতের প্লেটে যদি থাকে তাহলে ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্ট হয় এইভাবে এই সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল রান্না করলে। চলুন তাহলে দেখে নিই আজকের এই মজার রেসিপিটা। এখানে আমি এই সজনে ডাঁটা দিয়ে টক ডাল রান্না করার জন্য মুগ ডাল নিয়েছি। এখানে মুগ ডাল নিয়েছি প্রায় 2 মুঠের মতো, 2 মুঠ এর মতো নিয়েছি। আপনারা চাইলে এই মুগ ডালের পরিবর্তে মসুর ডাল নিতে পারেন, তবে মুগ ডালের এই টেস্ট পারফেক্টভাবে পাওয়ার জন্য আমি এখানে মুগ ডালগুলোকে ভেজে নেব প্রথমে। তো চুলার আঁচ কমিয়ে রেখে তারপর ভাজছি, কারণ চুলার আঁচ হাইয়ে রাখলে মুগ ডাল পুড়ে যাবে আর ভালোভাবে ভাজা হবে না। তো সুন্দর একটা সুঘ্রাণ আসা পর্যন্ত আমি এই মুগ ডালগুলোকে ভেজে নিলাম। তো প্রিয় দর্শক, কাঁচা কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এই মুগ ডালের যখন ভাজা একটা সুন্দর ঘ্রাণ আসবে তখন নামিয়ে নেবেন। তো এখন এই মুগ ডালগুলোকে চুলায় থেকে নামিয়ে এখন একটি পাত্রে নিয়ে নেব আর পরিমাণ মতো পানি দিয়ে তারপর ভিজিয়ে রাখবো। মুগ ডাল কখনো কাঁচাই ভিজিয়ে তারপর রান্না করবেন না, তাহলে কিন্তু ভালো টেস্ট পাবেন না। অবশ্যই মুগ ডাল দিয়ে যখনই কিছু রান্না করবেন অবশ্যই মুগ ডালকে একটু ভেজে তারপর রান্না করবেন, দেখবেন কতটা পরিমাণে টেস্ট হয় এই মুগ ডাল রান্নার রেসিপি। তো যাই হোক, মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, ফুলে দ্বিগুণ হয়ে গেছে। ভিজে ফুলে দ্বিগুণ হয়ে যাওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মুগ ডাল। এরপর এই যে সজনে ডাঁটা, এখানে সজনে ডাঁটা আমি বেশি ছোটো না এবং বেশি বড় না, এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এই সজনে ডাঁটাগুলো উপরের যে খোসা আছে এটাকে আমি হালকা করে ফেলে দিয়েছি। বেশি করে ফেলে দিতে যাবেন না সজনে ডাঁটার উপরের খোসা, তাহলে কিন্তু যখন ডালটা রান্না করবেন তখন সজনে ডাঁটা একদম গলে যাবে। তো যাই হোক, এখন চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখা পরিষ্কার করে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি, আর সেই সাথে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ঝাল আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এখন দিচ্ছি হলুদ গুঁড়া, আর গুঁড়া মরিচ দিলে এই ডাল রান্নার টেস্ট কিন্তু কমে যাবে। এখন দিলাম স্বাদ মতো লবণ। তো এখন এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। অনেক সময় লবণের কারণে কিন্তু ডাল সিদ্ধ হয় না, সেই ক্ষেত্রে আপনারা চাইলে লবণটা পরে অ্যাড করতে পারেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে এই ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। প্রিয় দর্শক, ডাল প্রায় গলেই গেছে, অর্থাৎ ডাল এখানে আমার 60% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সজনে ডাঁটা, কারণ সজনে ডাঁটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। এখন এই সজনে ডাঁটা দিয়ে আরেকটু সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে এই সজনে ডাঁটাগুলোকে সিদ্ধ করে নিলাম ডালের সাথে। তো এখন এখানে এই সবগুলো উপকরণ ভালো করে নেড়ে দিতে হবে, কারণ তলানিতে যাতে না লেগে যায় সেই দিকে আবার খেয়াল রাখতে হবে। এখন এই মুহূর্তে আমি এখানে গরম পানি অ্যাড করব। তো ক্যামেরা অফে গরম পানি দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন দিয়ে দিলাম আম। এখানে একটি আম নিয়েছি, আমগুলোকে আমি পিস পিস করে কেটে দিয়েছি। আম সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তো প্রথম অবস্থায় যদি আম দেন তাহলে কিন্তু আমটা গলে যাবে। এই জন্য আপনারা কি করবেন, আমটা সব শেষের দিকে দেবেন। তো যাই হোক, এখন একটি বাগার তৈরি করে নিচ্ছি এই সজনে ডাঁটা দিয়ে আমের টক ডাল রান্নার জন্য। তো এখন বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ এবং রসুন কুচি হালকা তেলে ভেজে নিচ্ছি।
আপনারা সেটা তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি পরিমাণ মতোই নিয়েছি তেল। তো এখন যখন পেঁয়াজ রসুনগুলো ব্রাউন কালার হয়েছে, হালকা ব্রাউন কালার, তখন আমি এখানে গোটা পাঁচফোড়ন দিয়েছি। গোটা পাঁচফোড়নের সাথে গোটা জিরাও অ্যাড করেছি। এখন পেঁয়াজটা যখন প্রায় 80% মতো ভাজা হয়ে আসবে, তখন আপনারা এই গোটা জিরা এবং গোটা পাঁচফোড়ন দিয়ে ভেজে নেবেন এই মুগ ডাল বাগার দেওয়ার জন্য। তো আমার সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে, ফোড়নের ঘ্রাণ। তো এখন দিয়ে দিব এই সজনে ডাঁটা দিয়ে আমের টক ডাল রান্নার মধ্যে। তো এই মুগ ডালের বাগারটা দিয়ে দিব, এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আপনারা একবার যদি এইভাবে সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল রান্না করেন আর এইভাবে বাগারটা দেন, তো খেতে কিন্তু দুর্দান্ত হবে, মাশাআল্লাহ। তো দিয়ে দিলাম, অসাধারণ একটি ঘ্রাণ চলে আসলো। তো প্রিয় দর্শক, শুধু এই বাগারটাই কিন্তু এই মুগ ডালের টেস্ট বাড়াবে না, আর একটি টিপস আপনাদের বলবো, যেটা এই মুগ ডালের টেস্ট বাড়িয়ে দিবে। তো প্রিয় দর্শক, এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো দিচ্ছি। আমার এই সজনে ডাঁটা দিয়ে আমের টক ডাল অর্থাৎ মুগ ডাল রান্নার পরিমাণ অনুযায়ী এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী এই গরম মশলার গুঁড়াটা অ্যাড করবেন। তো এই বাগারের সাথে গরম মশলার গুঁড়া দিয়ে এখন আরও 2 মিনিট সময় রান্না করে নিব। প্রিয় দর্শক, আমার এই সজনে ডাঁটা দিয়ে আমের টক ডাল রান্না হয়ে গেছে, এখন শুধু পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমার স্পেশাল সজনে ডাঁটা দিয়ে আমের টক ডাল রান্নার রেসিপি। একবার হলেও বাসায় ট্রাই করবেন, কথা দিচ্ছি পরিবারের সবাই আপনার প্রশংসা করবে ইনশাআল্লাহ। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।